আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি এবং আসলে আমাদের চারপাশে সব মানুষই যেন ভালো থাকে, এটাই তো আসলে আপনার অভিব্যক্তি এবং আমাদের সকলেরই চাওয়া। বিশেষ করে আমাদের একটা সেনসিটিভ জায়গা কিন্তু থাকে মানুষের, যে আমার বাড়ির বয়স্ক মানুষটা, সেই মানুষটা যাতে কোনোভাবেই অসুস্থ না হয় বা অসুস্থ হলেও কষ্ট না পায়, এটা কিন্তু সবসময় কিভাবে যেন আমাদের একটা ইবাদতের মতো, তাই না? অবশ্যই স্যার, বয়স্ক মানুষদের অনেক সময় দেখা যায় যে পিছলিয়ে পড়ে বা যে কোনোভাবেই হাত পা ভেঙে যায়, হাড় ভেঙে যায় বিশেষ করে, এক্ষেত্রে করণীয় কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সারা ওয়ার্ল্ডেই সিনিয়র সিটিজেন বেড়েই চলছে এবং অনেকগুলো দেশ আছে, যেমন চায়না বলেন, আমেরিকা, ইভেন কি ইউরোপ। আমরা করোনার সময় দেখলাম হাজার হাজার লোক মারা গেল, সব সিনিয়র সিটিজেন। মানে ইট ইন্ডিকেটস যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মহান রব্বুল আলামিন আমাদের এখন বাঁচিয়ে রাখে দীর্ঘদিন। আজ হতে 20-25 বছর আগেও আমাদের গড় আয়ু 50-এর নিচে ছিল, এখন কিন্তু গড় আয়ু মানে গড়ে মানুষ বেঁচে থাকে 72-3 পর্যন্ত। তো এটা একটা ভালো যে আমরা অনেকদিন মোটামুটি হায়াত পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু এর পাশাপাশি আমাদের যেটা হয় যে আমাদের এই যে সিনিয়র যারা আছেন, বাবা মা, ভাই বোন, বড় ভাই বোন বা দাদা দাদি, নানা নানি বা চাচা চাচি যারা আছেন আমাদের, যারা আমাদের এই রাষ্ট্রের এক সময় প্রচুর পরিশ্রম করছেন, পরিবারের, সমাজের, রাষ্ট্রের সব জায়গায় তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এখন তারা সিনিয়র বয়স্ক মানুষ। তো তাদের এটা কমনলি যেটা আপনি বলছেন যে একটু 19-20 হলে হাড় ভেঙে যায়, স্পেশালি মহিলাদের রিস্ট জয়েন্ট, আমরা ডাক্তারি ভাষায় বলি কলিস ফ্র্যাকচার, তারপরে হিপ জয়েন্ট, নেক অফ ফিমার ভেঙে যায় প্রায় একটু 19-20 হলেই, বা একটু হালকা হোঁচট খেয়েছে একটা আঙ্গুলের, কোথাও লাগলো পায়ের আঙ্গুল ফেটে গেছে, ক্র্যাক। এবং ফ্র্যাকচার ডিফারেন্ট টাইপের ফ্র্যাকচার হয় বিভিন্ন, যেমন কমপ্লিট ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার আমরা বলি, ক্র্যাক ফ্র্যাকচার, লটস অফ ফ্র্যাকচার। আমরা যখন এক্স-রে করি তখন ক্লিয়ার বোঝা যায় যে কি, তখন ম্যানেজমেন্টটা ভিন্ন হয় এক এক ক্ষেত্রে। এবং আমাদের এই বয়স্ক মানুষদের এটা একটা কমন। আর মূল কারণটা হচ্ছে হরমোনাল ডেফিসিয়েন্সি, স্পেশালি ওমেনদের বয়স বাড়ার সাথে সাথে তাদের বিভিন্ন হরমোন কমে যায় শরীরে, এবং হরমোন কমে গেলে অস্টোব্লাস্টিক বোনসের গঠন বা ডেন্সিটি কমে যায়, প্লাস্টিক অ্যাক্টিভিটি ক্ষয় বেড়ে যায়, খাদ্যাভ্যাস, আপনি খাবার খেলেও বয়স হওয়ার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেম অনেক সময় অ্যাবজর্ব করতে পারে না, তখন দেখা যায় যে ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি এবং হাড্ডির ঘনত্ব কমে যায়, ডিফর্মিটি হয়। দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খায় অনেকে, যেমন স্টেরয়েড ইনটেক, মহিলারা বিভিন্ন কন্ট্রাসেপটিভ ওষুধ খায় দীর্ঘদিন। এই যে ওষুধের আরও এনাদার, যেমন ক্যান্সারের ওষুধ বা অন্যান্য ওষুধ থেকেও কিন্তু হাড্ডির ঘনত্ব বা ডেন্সিটি কমে যেতে পারে। খাদ্যাভ্যাস, চলাফেরা, রোগ, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন এক্সারসাইজের অভাব, অবেসিটি, লটস অফ কজ আছে যেটার কারণে। এরপরে হচ্ছে রক্ত চলাচলে প্রবলেম, বয়স বাড়লে তো আপনার ভাস্কুলার ইস্যু তৈরি হয়, তা থেকে আপনার এটা হয়। আপনার এই বয়স্কদের একটু 19-20 হলেই বোনসগুলো আপনার অস্টোপোরোসিস হয়ে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা অস্টোপেনিয়া হয়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। 10 তলা থেকে লাফ দিয়ে 8 তলায় পড়লেন কোনো একটা ছাদে, আপনারও তো ভাঙলো না, কিন্তু একটা বয়স্ক মানুষ পড়লে ভেঙে যাবে, বিকজ অফ তাদের ওই যে প্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমে গিয়েছে বা ফ্রেজাইল অবস্থা, মানে তাদের বডি, তাদের হাড্ডি বোনসগুলো আস্তে আস্তে আপনার অস্টোপোরোসিস ডেভেলপ করে। এই জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে না ভাঙে। যদি কোনো কারণে ভেঙেই যায় সেক্ষেত্রে করণীয় কি? রোগীর অবস্থা অনুযায়ী আমরা মানে সিদ্ধান্ত নেই। ধরেন কোথায় ভাঙলো, হাতের ক্ষেত্রে, তো হাতের ক্ষেত্রে যদি মানে সরে না যায় তাহলে সেক্ষেত্রে প্লাস্টারিং করে দেওয়া হয়। হাতের ক্ষেত্রে আমরা প্লাস্টারিং করে দেওয়া যদি সরে না যায়, ভাঙার সাথে তার অ্যানাদার কোনো প্রবলেম আছে কিনা বা কেন ভাঙলো, অনেক সময় অ্যানাদার প্যাথোলজি থাকতে পারে, অনেক সময় বোন টিবি, ক্যান্সার, এই সকল প্যাথোলজি থেকেও কিন্তু ভেঙে যেতে পারে, মেরুদণ্ড ভেঙে যেতে পারে। এ ভেঙে গেলে অনেকের মানে পা প্যারালাইসিস, নিচের অংশ, প্রস্রাব পায়খানার প্রবলেম। এটা হচ্ছে প্রতিটা কেস আমাদের তখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে হয়। আবার কিছু যেমন হিপ জয়েন্ট ফ্র্যাকচার, বয়স 80, এই রোগী অপারেশন করা যাচ্ছে না, কারণ ওটি করলে সে রিস্ক থাকে অ্যানাস্থেশিয়া দিতে গেলে কোনো কারণে আবার মারা যায় কিনা। তো সেই ক্ষেত্রে তাকে কি করি আমরা, ইমোবিলাইজ রাখি, যে ঠিক আছে আপনি বিছানায় থেকে আপনাকে বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাকে একটা ইমোবিলাইজেশন 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর আবার আমরা বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন রিহ্যাবিলিটেশন
বিভিন্ন থেরাপি এগুলো আমরা দিয়ে থাকি। এটা প্রতিটা রোগী আলাদা আলাদা কেস আমরা করে থাকি। তবে আপনার মাধ্যমে বয়স্কদের বলবো তারা যেন সচেতন থাকে। ধরেন আপনার যে বয়সে আপনি লাভ দেওয়ার কথা, আপনি এখন 60 বছর বয়সে আপনি সেই লাভ দিচ্ছেন। যে বয়সে আপনার যেই কাজটা করার কথা আপনি এখন সেই কাজটা করতেছেন, এটা করার কথা। আপনি তো 25 বছর বয়সে হয়তো 50 কেজি মাথায় নিয়ে ঘুরছেন, এখন আপনার বয়স 70, আপনি 50 কেজি মাথায় নিলে হবে? একদমই না। এই যে জিনিসগুলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে হুটহাট কাজ করতেছে, অভ্যস্ত না, ভারী কাজ করতেছে বা সাবধানে চলছে না, এই সবগুলো মিলেই আমরা বারবার বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। বয়স্কদের সাবধান হতে হবে, বিকজ তাদের হাড্ডি বা বোনস ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি, ভেঙে যেতে পারে। সো আমাদের সিনিয়র মা বোন যারা আছেন বা ভাই বোন যারা বড় আছেন তাদেরকে সাবধান হতে হবে এবং তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে। ডাক্তারদের, চিকিৎসকদের কাছে, আমাদের কাছে এসে আমরা স্ক্রিনিং করে দেখব যে তার বোনসের কী অবস্থা আছে, ভিটামিন মিনারেলস লেভেল কী আছে, এবং তাদেরকে একটা লাইফস্টাইল বুঝিয়ে দেবো যে এইভাবে আপনি চলবেন। তাহলে কিন্তু উই ক্যান প্রিভেন্ট ফ্র্যাকচার, কিন্তু আমরা প্রিভেনশন করতে পারি খাদ্যাভ্যাসকে মনিটরিং করা এগুলোর মাধ্যমে। আর হয়ে গেলে প্রত্যেকটা কেস আলাদা, প্রতিটা কেস অনুযায়ী প্রতিটা রুগী আলাদা, ওইভাবে তাকে আমরা ম্যানেজ করি এবং ম্যানেজেবল। এটা এরকম না যে ভেঙে গেছে একেবারে সব শেষ, ব্যাপারটা তা না। প্রত্যেকটা মানুষই আবার আমরা রিহ্যাবিলিটেট করা সম্ভব তার অনুযায়ী। এবং দ্য হেয়ার অলসো এ রিহ্যাব টিম। এখানে একটা পুনর্বাসন, এখানে অর্থোপেডিক সার্জারির প্রয়োজন হলে তাদের অপিনিয়ন নেওয়া লাগে। আমরা যারা পুনর্বাসন ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, আমরা আমাদের সেক্টর দেখি। বাসায় যারা আছে তারা তাদের কাজটা করবে, নার্সের কাজ করবে। এই সব মিলেই কিন্তু বয়স্কদের ভেঙে গেলেও কিন্তু চিকিৎসা সম্ভব। স্যার, আমরা তো বাড়িতে সবসময় দেখা যায় যে সবচেয়ে ছোট্ট শিশু এবং সবচেয়ে বয়স্ক তাদের কেয়ারটা বেশি করি। আপনি যেমনটা বললেন যে ছোট শিশুরা যেহেতু একদম বোঝেই না তাদের কি কেয়ার করতে হবে, কিন্তু বয়স্করা কিন্তু বুঝছে। আপনি যেটা বললেন যে তাদেরকে কি ধরনের কাজ করা যাবে, কি ধরনের কাজ করা যাবে না, এই বিষয়গুলো যদি খেয়াল রাখে তাহলে এই যে হাড়ের ফাটার বা হাড় ভেঙে যাওয়ার যে বিষয়টা আছে এটা থেকে হয়তো বা তারা মুক্তি পাবে অনেকাংশে। এটা হচ্ছে বয়স্কদের ওই ধরেন কিছু ক্ষেত্রে তারা হয়তো করে ফেলে, যে অভ্যস্ত দীর্ঘদিন করে আসছে, বছরের পর বছর করে ফেলে, একটা কাজ হয়তো পড়ে গেল বা একটা ভারী কিছু নিয়ে তখন আমাদের কাছে আসে এবং দেখা যায় যে ছেলে মেয়ে সব ওরিড এই বিষয়টা নিয়ে। তো এই জন্য আমি বলবো আমাদের যারা সিনিয়র আছেন আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারা অনেক অবদান দিয়েছেন দেশের জন্য, নিজের পরিবারের জন্য। তো আপনাদেরকে বয়স হলে আপনাদেরকে সাবধানে চলতে হবে, বুঝে শুনে ঠিকমতো খাদ্যাভ্যাস খেতে হবে। আমরা যেমন ছোটকালে আপনাদের কথা শুনেছি, আপনারও বয়স হলে আমাদের কথা শুনতে হবে। চমৎকার সুন্দর করে বললেন স্যার, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।